আসসালামু আলাইকুম। আপনি যখন বড় টাইম ফ্রেমে অ্যানালাইজ করবেন তখন আপনার ফলস ব্রেকআউটগুলো কিন্তু অনেক ক্ষতিকারক হবে এবং অনেক প্রবলেমেটিক হবে। কীরকম আপনাকে বলি, গতকালকের ভিডিও বা গত ভিডিওতে কিন্তু এরকম বলে দেওয়া হয়েছিল, যেহেতু এটা মানুষ ট্রেন লাইন দেখতেছে, এটা একটা ফলস ব্রেকআউট হবে। আর আমরা এখানে সবথেকে বেশি ইনশিওর করছিলাম যে 3টা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্স আছে এবং রেজিস্ট্যান্স টাচ করে নেগেটিভ হওয়ার চান্স আছে। এবং ফার্স্টলি যখন আমরা এই যে মিডল অপশনে করছিলাম, দেন আমরা ভেবেছিলাম অ্যাজ ইউজুয়ালি এটাকে টাচ করবে বা ডাউন করার পর মার্কেট পাম্প করবে এবং করলে এটা সুইটেবল হবে। এবং এখন যেটা হয়েছে এটা আসলে কেন আমাদের জন্য প্রবলেম বা বড় টাইম ফ্রেমের জন্য প্রবলেম, দেখুন বড় টাইম ফ্রেমের ওয়ান ডে টাইম ফ্রেমে যখন অ্যানালাইজ করবেন তখন ওই অ্যানালাইজ যদি ফলস ব্রেকআউট হয় তাহলে ওইটা তো 1-2 দিনই হচ্ছে, অ্যান্ড ওইটার ডাউন আসতে আবার 7-8 দিন লাগতেছে, মানে নর্মাল বিষয়। তো এই জায়গায় হচ্ছে বড় টাইম ফ্রেমের কিছু কিছু প্রবলেম থাকে এবং এটার জন্য আপনাকে শর্ট টাইম ফ্রেমে এসে আসলে কিছু কিছু জোন ফাইন্ড আউট করতে হয়, কিছু কিছু জোনকে আপনার কাজে লাগাইতে হয়। এখন আপনি মনে করেন যে 1 আওয়ার টাইম ফ্রেমটাও অনেক সময় অনেক বড় হতে পারে। কেন বড় হতে পারে? আপনি দেখেন যে নর্মালিভাবে যে ক্যান্ডেলের পাওয়ার বা জোনের পাওয়ার দেখুন, এই যে এখানে যে জোনটা ক্রিয়েট করছে আসলে এই জোনগুলো না স্টাডি করার, ঠিক আছে, না এই জোনগুলো ব্যবহার করার কারণে, না এগুলো অ্যাভয়েড করার, নর্মাল কথা, এগুলো দিয়ে আসলে কেউ কখনো ক্লিয়ারনেস পাবে না। ক্লিয়ারনেস আপনি এই জিনিসটাকে ধরতে পারবেন না। যদি ক্লিয়ারনেস দেখেন তাহলে এই যে একটা ট্রেন্ডকে আপনি ক্লিয়ারনেস দেখতে পারতেছেন। এখন দেখুন এই এই যে ট্রেন্ড রয়েছে বা এই যে মার্কেট পাম্প রয়েছে, এই মার্কেট পাম্পকে আমরা কীভাবে স্টাডি করতে পারি, আমি আরও একটু শর্টলি আসার চেষ্টা করি, বা এই মার্কেটেও চলবে। এখন দেখুন কথার কথা, একটা মার্কেট একটা মার্কেট অনেকটা উপরে চলে গেল, আপনার এইখান থেকে মার্কেট উপরে চলে গেছে। ওকে, উপরে চলে যাওয়ার পর আমরা কি দেখতে পারলাম যে নর্মালিভাবে নেগেটিভ সামথিং করছে, নর্মাল সামথিং। দেন এরপর মার্কেট কি করলো, যে প্রিভিয়াস যে হাই, মানে অ্যাজ ইউজুয়ালি গেইনার, এই গেইনারটাই মার্কেটটা এখানে নিয়ে চলে গেল। ওকে, দেন এর পরবর্তীতে আপনি দেখবেন বা আমরা দেখব যে জিনিসটা, সেটা হচ্ছে যে এক্স্যাক্টলিভাবে আমাদের যে প্রিভিয়াস হায়ার হাইগুলো কীরকম বিহেভিয়ার করতেছে নেক্সট টাইম এসে। আপনি যদি দেখেন এখানে একটা কী করছে, ছোট্ট একটা জোন ক্রিয়েট করছে, যে জোনটা আমি বলবো যে নর্মালিভাবে এখানে ছোট্ট, অ্যান্ড এখানে যখন চলে আসলো দেখুন এখানে এসে কী করছে, তারা বড়, মানে তারা বুঝাতে যাচ্ছে আমরা ডাউনফল আসার একটা বড় মানে বড় অপরচুনিটি বা বড় কিছু করার চান্স রয়েছে। এতটুক তো এখান থেকে বোঝায়, বাট ট্রেন্ডের যে ট্রেন্ড রিভার্স হচ্ছে এটা তো বোঝায়। দেখুন এটা ওয়ান ডে টাইম ফ্রেমের একটা সাইকোলজি, যে আমি ওখানে দেখতে পারবো যে রেজিস্ট্যান্স ব্রেকআউট অনেক কিছুই দেখতে পারবো, কিন্তু যখন আপনি শর্ট টাইম ফ্রেমে অ্যানালাইজ করবেন তখন আপনি প্রত্যেকটা জোন, প্রত্যেকটা পাম্পকেও আপনি বুঝতে পারবেন যে এখানে কেন পাম্প করবে, এখানে কোথায় এসে ডাউন করতে পারে, কত জোনে যাইতে পারে, বিষয় এটা। দেখুন এর পরবর্তীতে এই যে এখানে একটা পাম্প করছেন, এত বড় একটা পাম্প করছেন, দেখুন এখানে এসে কিন্তু এরকম আর বড়, এই যে এই জোনটাতে এসে কিন্তু আপনি দেখেন কোনো বড় এর মতো এরকম একটা স্বতঃস্ফূর্ত পাম্প আসেনি। তারপর ডাউন আসছে, দেন হালকা পাম্প করছে, দেন আবার ডাউন করছে, দেন দেখুন এই গ্রিন ক্যান্ডেলের সমপরিমাণ এখানে কী করছে, পাম্প করছে। আপনি দেখেন যে এই পাম্পের অর্ধেক কিনা, এই পাম্পের অর্ধেক কিনা, এতটুকু, পাম্পগুলো যে হয়েছে না জোন বেস ধরেন, তাহলে এই পাম্পটা কতটুকু মনে হচ্ছে আপনি বলেন। ওই দুটা পাম্পিংয়ের থেকে এটা অর্ধেক, অর্ধেক ধরেন একটা মার্কেট পাম্প করতেছে নিখুঁতভাবে, যতটুকু পাম্প করতেছে আবার ওই সমপরিমাণ পাম্প করছে, অ্যান্ড ডাউন করার ক্ষেত্রেও তো তেমন হবে। তাহলে কী হবে, ডাউন অর্ধেক হবে, এই যে পাম্পটা করছে এই পাম্পটা অর্ধেক হবে, হওয়ার পরবর্তীতে এই যে ডাউন করছে নর্মালি, এই নর্মালটা ডবল ডাউন করবে সেম টু সেম। কিন্তু পাম্প করার ক্ষেত্রে আমরা সবথেকে মেজর যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে ইকুয়াল পাম্প, এখানেও যেমন পাম্প এখানেও তেমন পাম্প। নেক্সটে যখন পাম্প ক্রিয়েট আসছে তখন ভাই ওটা শর্ট আসছে। তো এইটা কিন্তু আমি বড় টাইম ফ্রেমে কখনো রিয়েলাইজ করতে পারবো না, কথা বোঝেন আমার, আমি এটা আপনাকে বুঝাতে চেষ্টা করতেছি। একটা ট্রেন্ড আর বড় টাইম ফ্রেমের ভিতর অনেক পার্থক্য। বড় টাইম ফ্রেমের জন্য আপনাকে ওই রকম মাইন্ডসেট আপও রাখতে হবে, 10 দিন 15 দিন পর আপনি আপনার টাইম ফ্রেম জোন অনুযায়ী আপনি একটা ট্রেড ক্রিয়েট করতেও পারেন বা মার্কেটকেও আপনার পক্ষে দেখতে পারেন। বাট যখন আপনি 1 আওয়ার বা 15 মিনিট ক্যান্ডেলগুলোকে যখন রিড করবেন তখন আপনার জন্য সুইটেবল হবে আমি মনে করি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই এরকম হওয়াটা আমার মতে। তো দেন এরপর মার্কেট কী করছে, এখানে যতটুকু ডাউন আসছে, আপনি যদি দেখেন এই যে এই হাই থেকে এই লো পর্যন্ত যে ডাউনটা এসেছে
তার থেকে কি এই ডাউনটা কি ডবল কিনা আপনি বলেন, এইখান থেকে এটা কি ডাউন যে এসেছে এটা কি ডবল কিনা। এবং দেখুন এই যে দুইটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই 4-5টা গ্রিন ক্যান্ডেলটাই এতটাই ছোটো আবার করে দিয়েছে, মানে এটা বুঝাতেছে সেলাররা সেল করবে, তো বায়াররা বাইং করতে পারবে না। নর্মালিভাবে বাইং দুটো একটা ক্যান্ডেল হয়েছে দেন ডাউন করছে, এখানে এসে 2-3টা ক্যান্ডেল আবার গ্রিন করবে, এটার থেকে একটু বেশি করতে পারে, কারণ সাপোর্ট লেভেল আপগুলোকে আসার চেষ্টা করতেছে বা সাপোর্ট জোনগুলো নিচে আসে, এখানে এখানে গ্রিন ক্যান্ডেল একটু বেশি হবে, দেন আবার এই যে রেড ক্যান্ডেলগুলো আছে না এই সমপরিমাণ আবার ডাউন করবে, দেন এরপর গ্রিন ক্যান্ডেলগুলো এইগুলোর থেকে এইটার থেকে বড় করবে, দেন যখন সাপোর্ট লেভেলে কম ডাউন করার পর আবার দেখতে পারবো একটা বড় র্যালি হবে। মানে কেমন আপনাকে আমি বলি যে এইটা একটা করছে, এখানে ছোট্ট গ্রিন করছে, এখানে আসার পর এই ছোটোর থেকে বেশি গ্রিন করবে, দেন আবার এই সমপরিমাণ ডাউন বা এর অর্ধেক বা এর কাছাকাছি ডাউন করবে, করার পর এখানে যে হাইটা ক্রিয়েট করছে বা এখানে হাই এগুলো সমপরিমাণ মানে সবগুলোর থেকে বেশি ক্রিয়েট করবে, করার পর যখন এই ডাউনফলটা দেখতে পারি না, এটা ডাউনফল কম হবে অ্যান্ড এই মার্কেটটা পজিটিভ করবে, এই মার্কেটটা এরকম পজিটিভ করবে। তো দেন এইটা হচ্ছে আমাদের কম টাইম ফ্রেমের জোন অ্যানালাইজ বা জোন করতে পারেন আপনি দেখতে পারেন। এগুলো আসলে অনেক বড়, আরও অনেক রিসার্চ আছে, আসলে আমিও অতটা বুঝি না, আপনাকে জাস্ট আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আসলে আমি এরকম ভাবি বা আমি এরকম ভাবতেছি, কারণ মার্কেটগুলো সেম টু সেম। আপনি এখানে আরও ডিটেলস আছে ভাই, আসলে এগুলো বোরিং বিষয়, আমি মনে করি ট্রেডিং বিষয়টাই বোরিং, যার কাছে ভালো লাগবে আপনি চাইলে এই কথাটার একমত হতে পারেন, ট্রেডিংটা প্রচুর বোরিং, বাট আপনি যখন মার্কেটকে আপনি বুঝতে পারবেন বা মার্কেটের প্রতিটা ক্যান্ডেলকে আপনি রিড করতে পারবেন, তখন আপনার কাছে হয়তো, আমার কাছে হয়তো মজা লাগে, কারণ আমি বলতে পারতেছি যে এই পরের ক্যান্ডেল কী হইতে পারে বা পরের জোনগুলো কেমন হইতে পারে, কী বিহেভিয়ার এখানে করতে পারে। তো এটাই হচ্ছে এখানকার আজকের কথা, মার্কেট কেন ডাউন করলো। এইটা হচ্ছে আপনি যদি দেখেন ইউএসডিসি ডোমিনেন্স তাহলে হবে, আমি গত ভিডিওতেই বলেছিলাম, দেখুন একটা ইউএসডিসি ডোমিনেন্স 4 আওয়ার টাইম ফ্রেমে একটা বড় সাপোর্ট জোনে রয়েছে এবং এটা একটা সাপোর্ট লেভেল আপে, আপনি যদি এটা একটা সাপোর্ট ধরেন, এখানে একটা সাপোর্ট ধরেন, তো এটা কী করছে, ব্রেকডাউন করছে, করার পর এটাই রিট্রেস নেওয়ার পর আবার এটাই ব্রেকআউট করে রিট্রেস নিয়ে আবার পাম্প করতেছে। তো যতক্ষণ পর্যন্ত এই 4.95-এ এই ইউএসডি ডোমিনেন্স যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আল্ট কয়েনের ভেতর ভালো মোমেন্টাম পাবেন না বা আল্ট কয়েন পাম্প করবে না, এই সময়গুলো আল্ট কয়েন ডাউনে করবে। তো যখনই এইরকম জোনে চলে যাবে 4.95 বা 4.90, তখনই আপনি আল্ট কয়েনের ভিতরে এন্ট্রি দেখতে পারেন এবং আপনার জন্য খুব ভালো সুইটেবল এন্ট্রি হবে। আর এখন তেমন একটা খুব ভালো সুইটেবল কোনো কিছুই হবে না, পজিটিভ সব হবে নেগেটিভের পক্ষে। তো ধন্যবাদ সকলকে।